হ্যালো এভরিওয়ান। তো আমি একটা ভিডিও এমনি বানাচ্ছি, কোনো রিজন নেই। কিন্তু এখন এখন সবার কাছে মোবাইল ফোন আছে, কিন্তু দ্য ডাউন সাইডস অফ ওনিং আ মোবাইল ফোন আমি এমনি বলছি। ডাউন সাইডস অফ ওনিং আ মোবাইল ফোন, তো এখন তো অনেক মার্কেটে পুরো ফ্লাড হয়ে গেছে। পুরো এতগুলো ব্র্যান্ড মোবাইলের বিক্রি হচ্ছে যে কিছু বলার নেই। ওপো, ভিভো, জাওমি, তারপরে অ্যান্ড্রয়েড ফোনের তো আইকিউ কি, রিয়েলমি, পুরো মার্কেট একদম ভর্তি হয়ে গেছে। টেকনো, মোটরোলা, কি নেই সব। এখন নোকিয়াও আবার চলে এসছে HMD ব্র্যান্ডিং নিয়ে মনে হয়। তো কি কি ফোন নেই, রিয়েলমি, কি ফোন নেই, সব অ্যান্ড্রয়েড ফোন তো এত হয়ে গেছে। প্রত্যেকটা বাজেটে আপনি পাবেন, ইভেন কম বাজেটে 3-4 হাজার টাকা থেকেও পাবেন, সেগুলো তো একদমই বেকার হয়। কিন্তু যাদের কাছে কম বাজেট থাকে তারাও অ্যাফোর্ড করতে পারবেন। এটা অনেক বছর আগে থেকেই ছিল। লাভাও একটা আছে কোম্পানি, তো অনেক বছর আগের থেকেই ছিল। যখন থেকে 3G রিভলিউশন শুরু হলো তখন স্যামসাং আছে। অনেক ব্র্যান্ড অনেক ব্র্যান্ড আস্তে আস্তে চলে আসলো আমাদের ইন্ডিয়ান মার্কেটে। তো এত ব্র্যান্ডের আস্তে আস্তে আমরা দেখলাম যে কম্পিটিশন খুবই হাই। আইফোনের তো কোনো আইফোনের তো পুরোপুরি আলাদা আপনাদের ব্র্যান্ড। তো ওটা নিয়ে তো খুব একটা বলার নেই, কেন কি ওর ক্যামেরা খুবই ভালো, প্লাস প্রাইসিংও ইট ইজ ওয়ে অ্যাবাভ অ্যান্ড্রয়েড ফোনের কাছাকাছিই নেই। ওদের প্রাইসিং তো অনেক প্রিমিয়াম রেঞ্জেরই ফোন ওরা বানায়। দে ডোন্ট কেটার টু দ্য লো লো রেঞ্জের কোনো ডিভাইস ওদের নেই। তো যে অ্যান্ড্রয়েড ফোনের কথা যে বলছি, অ্যান্ড্রয়েড ফোনে কি হয়, 3-4 বছর অবধি আপনারা আপডেট পাবেন, তাহলে ম্যাক্সিমাম 2 বছর, 2 বছর কি 4 বছর আপডেট পাবেন। 2-4 বছরেই আপনাদের চেঞ্জ করতে হবে ফোন। তো আপনি বারবার চেঞ্জ যে করবেন, আমি আগে আমার কাছে ডিফারেন্ট পারপাসের জন্য ডিফারেন্ট ফোন ছিল, কিন্তু সে সে কম রেঞ্জের ফোন, কম রেঞ্জের। আমি তো আর বেশি রেঞ্জের কিনতে পারবো না, কম রেঞ্জের ফোন ছিল। তো যাই হোক, তো ওগুলো ইউজ করতে তখন হেডফোন জ্যাকও ছিল। যাই হোক, তো হেডফোন দিয়ে গানও শুনতাম। এখন এখন যে হেডফোনগুলো বেরিয়ে গেছে, সে তো কানে পুরো ব্যথা করে, আমি শুনতেও পারি না। তো এখন এখন খুব চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন মোবাইলে হেডফোন জ্যাকও নেই, কিছুই নেই, খালি USB টাইপ C। এখন কোনো হেডফোন জ্যাক নেই। এখন র্যামও বাড়িয়ে দিয়েছে, স্টোরেজ বাড়িয়ে দিয়েছে। কিন্তু তবুও গুগলে গুগলে স্টোরেজ কিনতেই হবে আপনাদের। ওই ইমেলে যে 15 GB যে স্টোরেজ আছে, আমার মনে হয় প্রত্যেকটা লোককেই এখন কিনতে হয় স্টোরেজ। মনে হয় কত আপনি ডিলিট করবেন ইমেল, আর কত ফটো ডিলিট করবেন, আর কত মেসেজ ডিলিট করবেন। ডিলিট করে তো কিছুই হয় না, কটা মেসেজ ডিলিট করবেন। তো ডিলিট করলে কত 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 আপনি স্পেস পাবেন। আর এখন তো আপডেট যখন আসে তখন জিবির আপডেট হয়। 5 GB, কখনো 10 GB, কখনো 15 GB আপডেট হচ্ছে, কখনো 20-30 GB আপডেট হচ্ছে। গেম গেম আপডেট হলে তো বড় বড় গেম যদি আপনি ফোনে রাখেন, তো জিবি আপডেট হচ্ছে। আর এমনিতেই এমনিতেই যখন আপডেট আসে 5 GB 10 GB, আমার তো কিছুই আগে তো কোনো গেমও ছিল না, তখনও 5 GB 10 GB করে আপডেট আসতো এই ফোনে। তো জিবি আপডেট এখন আসে। এখন আর অন্য এখন আর 8 GB র্যাম আর এগুলো তো চলেই গেছে। এখন এখন সব অন্য 1 TB স্টোরেজ, 24 GB র্যাম, 10 GB র্যাম, এমনি 12-16 GB, এমনি 20 GB র্যাম এমনি চলে এসছে।
এখন তো আগের মতন 8 GB 4 GB যে কাজ হয়ে যেত এখন তো হয়ই না। আমার বাবার তো কত কম র্যাম, ওটাতে কোনো স্টোরেজ, ওটা খারাপ হয়েছিল, স্মার্টফোনটা খারাপ হয়েছিল, বাবা তো ইউজও করতে পারে না, কিন্তু খারাপ হয়েছিল ফোনটা তখন। এখন এখন কিছুই করতে পারছে না, ওটা জুড়ে দিয়েছে, মানে দু ফালা হয়ে গেছিল, এখন জুড়ে দিয়েছে ফোনটা, কিন্তু কোনো মেসেজ করতে পারছে না, কোনো মেসেজ তো করেই না, মানে ওই রিপ্লাই দিতে, কোনো ফটোর রিপ্লাই দিতে পারছে না, কিছু ইয়েও করতে পারছে না, কোনো ফটো নিতে পারছে না, স্টোরেজ বলছে স্টোরেজ ফুল, বাইয়া মেমোরি কার্ড হ্যানা ত্যানা কী সব বলছে। ওই ফোনটাও ঠিক করিয়ে মনে হয় কোনো লাভ হলো না, আমার মনে হয় নতুন ফোনই কিনে নিলে ভালো হতো, কিন্তু আমার বাবা যেহেতু পারে না আমি আর কিছু বলিনি। হি ক্যানট ইউজ আ স্মার্টফোন কি ল্যাপটপ কি ও পারেই না, তো আমি আর বেশি কিছু বলছি না, কেন কি আবার কিনে দিলে আবার ওই ইভেন দ্য পিপল দোজ হু ওয়ার্ক উইথ হিম আর ভেরি সেলফিশ অ্যান্ড ভেরি, আগে যেটা বলেছি যে খুবই ফানি লোকেরা আমার বাবার সঙ্গে মানে অ্যাটাচড, খুব অ্যাডভান্টেজ নেয়। তো ফোন নিলেই, নতুন নিলেই আবার ওরাই ফোন, বাবা তো ভিডিও কল কিছু করতেই পারে না, তো ওরাই ফোন নিয়ে বাবাকে কল করায়, হ্যানা তেনা, ওরাই মেসেজ দেখে দেয়। তো আমি দেখছিলাম বাবার একটা গেমিং প্রোফাইলও আছে। বাবা কি কোনোদিন গেম খেলবে? কোনোদিনও গেম খেলেনি। 70 বছর বয়স, 73 ইয়ার্স 75 ইয়ার্স ইজ হোয়াট হি উইল প্লে গেমস, হি ডাজন্ট ইভেন হ্যাভ, তাহলে তো বাড়িতে এসে গেম খেলতো। ল্যাপটপ ফ্যাপটপ কিছুই ইউজ করতে পারে না। এটা অন্য টপিকে চলে যাচ্ছে, কিন্তু আই এম টেলিং হি উইল নেভার, হি ক্যানট হ্যাভ আ গেমিং প্রোফাইল। অন্য কেউই গেম খেলেছে, ওটা বোঝাই যাচ্ছে, গেম খেলে খেলে পুরো খারাপ করে দিয়েছে ফোন। আর এমনিতেই বাবার তো খুবই অনেক কল আসে, আমি নিজেই দেখেছি অনেক কল আসে, তো অমনি কল আস্তে আস্তে পুরো ফোনই খারাপ হয়ে গেছে, তো ফালা হয়ে গেছিলো, আবার ঠিক করিয়েছে। এখন তো কোনো ফটোও তোলা যায় না, কিছুই করা যায় না, ও খালি বলছে স্টোরেজ ইজ ফুল, মেমোরি কার্ড কিনতে বলছে। আমি আর বেশি কিছু বলিনি, বিকজ হি ক্যানট ইউজ ইট। যে ইউজ করতে পারে না, যে ইউজ করতে পারে না তাকে কিন্তু ফোর্স করে কিছুই লাভ নেই, এত বয়সে আবার। অনেক লোকেরা ইউজ করতে পারে, রিক্সাওয়ালা, অটোওয়ালা সবাই পারে, অনেকজন ভেজিটেবল যারা সেল করে, প্লাস দোকানে ছোট ছোট দোকানেও স্মার্টফোন ওরা রাখে, দে ক্যান ইউজ ইট। যে ইউজ করতে পারে না তাদের হাতে আমি শেখাবো, শিখতেও চায় না, এত ওল্ড এজ হয়ে গেছে, সো ইট ইজ ইউজলেস। আর যেটা বলছি যে এখন যেই ফোন সফটওয়্যার আপনি 2 বছর কি 4 বছর, 4 বছর তো পেলে খুবই লাকি, সফটওয়্যার আপডেট 2-3 বছরেই ওরা বন্ধ করে দেয় অ্যান্ড্রয়েড ফোনে। আইফোনে তো 10 বছর আপডেট আসতে থাকে, তো খুব ভালো এই ডিভাইস আপনি রাখতে পারবেন যদি আপনার ইচ্ছে হয়, কিন্তু অ্যান্ড্রয়েড ফোন আপনি রাখতে পারবেন না। ব্যাটারিও, আইফোনেও ব্যাটারি কমতে থাকে, ব্যাটারি কমে গেলে আপনাকে নতুন ডিভাইস কিনতে হবে। আমার তো ব্যাটারি কমে গেল, আমার এমআই আর একটা ফোন ছিল, ব্যাটারি ফট করে কমে যাচ্ছিলো, 20-30 মিনিটে চার্জ শেষ হয়ে যাচ্ছে। আর তারপরে কি একটা লেখা টেখা আমি পড়তে পারছিলাম না একটা অ্যাপে গিয়ে, তারপরে আমি ওটা চেঞ্জ করে নিলাম। তো আর এমনিতে অ্যান্ড্রয়েড ফোনের সিকিউরিটি তো খুবই বাজে, অ্যান্ড্রয়েড ফোনের সিকিউরিটি কিছুই নেই, খুবই কেয়ারফুলি আপনাদের থাকতে হবে, যে কেউ হ্যাক করে নিতে পারে ফোন, তো খুবই কেয়ারফুল থাকতে হবে। ওই 10,000-20,000 টাকার ফোন কিনে অনেক লোকই কিনছে, কিন্তু আমিও আগে কিনেছি, কিন্তু ইট ইজ নট ওয়ার্থ ইয়োর মানি, ইট ইজ নট ওয়ার্থ ইভেন ইয়োর টাইম। কেন কি অত টাকা আপনি ইনভেস্ট করছেন না, ইনভেস্ট করে তো আপনি বাজেটা কেন কিনবেন? কিন্তু অনেক লোক কিনছে না, দ্যাট ইজ অনলি দ্য ইন্ডিয়ান মার্কেট, তো ওইটাইতে 10-20,000 30,000 রেঞ্জেই ওই মার্কেটটাতেই হচ্ছে সবচেয়ে বেশি সেল হচ্ছে মোবাইল ফোন। অ্যাবাভ 50,000-60,000 কে কেনে? খুব কম লোকই কেনে। আইফোনের দাম তো 1 লাখ টাকা পৌঁছে যায়, কিন্তু এই স্মার্টফোনগুলো তো আপনি বেশি আপডেট পাবেন না, 2 বছর অন্তত 2 বছর 3 বছর পরেই আপনাদের চেঞ্জ করতে হবে। আর এখন তো OnePlus এইসবেও, OnePlus, তারপরে ওই স্যামসাং, অনার জানি না, ওই অনার ফোনও আছে আপনাদের,
অন্য অন্য ফোন, সব অ্যান্ড্রয়েড ফোনেই তো গ্রিন লাইন ইস্যু আসতে থাকলো। ওরা বললো গ্রিন লাইন ইস্যু হচ্ছে ভিভো ফোন, ভিভো, অপো, আইকিউ, এগুলো তো সব আপনাদের গ্রিন লাইন ইস্যু আসতে শুরু করলো। তো গ্রিন লাইন ইস্যু আসলে ওরা চেঞ্জও করছে না, ওরা স্ট্রেট হয়ে বলছে নতুন ফোন কিনুন। নতুন ফোনগুলো এগুলো 1 বছরও পুরনো হয়নি, তো কিনতে বলছে। কিছু করার নেই, কাস্টমার সাপোর্টও কিছু করতে পারে না। আমিও তো কাস্টমারে গেছিলাম, এমআই ফোনটা নিয়ে কাস্টমার সাপোর্টে গেছিলাম, কিছুই করতে পারলো না। এমনি হয়, ওরা কোনো কিছু করতেও পারবে না, তো আবার দোকানে গিয়ে আমাকে আই হ্যাভ টু সেল ইট অফ। 3-4 বছর আমার ইউজ হয়ে গেছিলো, আই হ্যাড ইউজ ইট। তো ইউজ হয়ে যতটা দাম আমি পেলাম তো এখন স্মার্টফোন খুব র্যাপিডলি চেঞ্জ করতে হচ্ছে। কিছু ভাববেন না, যদি চেঞ্জ করতে হয় চেঞ্জ করেই নিতে হবে, বিকজ ইস্যুজ আপনি ফেস করছেন। এখনকার জিনিস যে মার্কেটে আসছে, যে চাইনিজ প্রোডাক্টগুলো যে আসছে, খুবই খারাপ আর খুবই খুবই পটকা জিনিস দিচ্ছে। তো এগুলো বেশি ভেবেও লাভ নেই। যতটা স্পেন্ড করছি তাদের চাচ্ছে মনে হয় আমরা বেশিই পাচ্ছি, কি আমি জানি না। তো আপনারা চেঞ্জ করতে থাকবেন ডিভাইস, কখনো এটা নিলেন কখনো ওটা নিলেন। গুগল পিক্সেল ফোনগুলো ভালো হয়, আমি জানি না, আই হ্যাভ নেভার ইউজড ইট, তো দেখতে হবে কেমনি। কিন্তু অ্যান্ড্রয়েড ফোনে ক্যামেরা কোয়ালিটি খুবই কম্প্রোমাইজ করতে হয়, আমি দেখেছি অ্যান্ড্রয়েড ফোনসে ক্যামেরা কোয়ালিটি একদমই ভালো না। তো ক্যামেরা যদি ভালো নিতে চান, একদম চোখ বুঝে আপনাদের আইফোন নিতে হবে। আইফোনের ক্যামেরা কোয়ালিটি প্রচণ্ড ভালো। আর কিন্তু অ্যান্ড্রয়েড ফোনে আপনি ওই 120 এফপিএসের মানে তাড়াতাড়ি অ্যাপ খোলে, ওইগুলো আছে, তাড়াতাড়ি অ্যাপ খুলতে থাকে। আইফোনে স্লো আমি দেখেছি, কিন্তু আওয়াজের কোনো প্রবলেম নেই। আওয়াজ খুবই ভালো, কোনো প্রবলেম নেই। একটু স্লো হয়ে যায়, গেমও মনে হয় খুব কম গেম খেলতে পারবেন, আমি জানি না। অ্যান্ড্রয়েড ফোনে গেম খেলা যায়, কিন্তু এগেন ইউ হ্যাভ টু স্পেন্ড না করলে আপনি গেম খেলতে পারবেন না। আগের লেভেলগুলো খেলতে গেলে ইনভেস্ট করতে হবে আপনাকে সব কিছুতেই। পিসি গেম খেলুন, আপনাকে গেমটা হয়তো ফ্রিতে ডাউনলোড করবে, কিন্তু ওদের টাকা বানাতে হবে। কিছুক্ষণ পরে আপনাকে আবার কিছু কিনতে হবে হয়তো জিনিস, তো এগেন ইউ হ্যাভ টু ইনভেস্টিং এখন করতেই হবে। ইনভেস্ট না করলে কিছুই পাবেন না। ফ্রিতে কতদিন আগেও আমরা গেম পিসিতে, আমার মনে আছে ছোটোবেলায় আমরা সব পাইরেটেড গেম খেলেছি। পাইরেসি তখন র্যাম্পেন্ট চলতো। এখন পাইরেসিটা উইথ স্পেন্ডিং হয়ে গেছে। এখন ওই গেমগুলো পাইরেটেড তো আর নেই, এখন তো সব ওরা ডেভেলপার গেম বানায়। এখন উই আর স্পেন্ডিং, এখন ভালোই হচ্ছে। এখন রিয়েল গেমগুলো আমরা পাচ্ছি, আমরা স্টিম থেকে কিনছি, উই ক্যান বাই ইট অ্যান্ড উই ক্যান কিপ ইট। ভালো হচ্ছে। পাইরেসি মার্কেটে থাকা খুবই বাজে। আগেকার দিনে অনেক পাইরেসি হতো, অনেক কম দামে কেউ দিত, কারণ অনেক বেশি দামে বেচতো, কিছু কেউ বোঝাও যেত না, প্রাইস ডিফারেন্ট প্রাইসে সবাই কিনছে। এখন তো প্রাইস সবাই জানে, ইমেলে আপনি পাবেন, আপনার ইমেলে ফট করে আপনি জিনিস কিনলেন, কি ইমেলে আপনি গেমটা কিনলেন, ইমেলে আপনি ইয়েটা পেয়ে গেলেন, ইমেলে আপনার অ্যাক্টিভেট হয়ে গেল অত গেম অত টাকা ইমেলে অ্যাক্টিভেট হয়ে গেল, গিফট কার্ড আর ওইগুলো স্টিম কার্ড না কি বলে, ওগুলো অ্যাক্টিভেট হয়ে গেল। তো ইট ইজ ভেরি ইজি নাওয়াডেজ। আর কিছু বছর আগেও ইজি ছিল, ইমেলে আসতো, ইমেল থেকে আপনি অ্যাক্টিভেট করে নিলেন। অ্যামাজনে অ্যাকাউন্ট না কোথায় অ্যাকাউন্ট আপনার আছে, কি পাস দেয়, তো ওগুলো কিনলে খুবই ইজি। ভিডিওতে অনেক কিছু বলে ফেললাম, অনেক কিছু ইনফরমেশান আছে, কিন্তু যেটা যার ইউজ হবে সেটা দেখে নেবেন। বাই।